হ্যালো স্টুডেন্ট, আজকে এসে পড়েছি ক্লাস 11-এর রায় মার্টিন প্রকাশনীর প্র্যাকটিক্যাল বইয়ের রিভিউ করতে। তোমাদেরকে বলেছিলাম তোমাদের কাছে কিছু সর্বশ্রেষ্ঠ বইগুলো আমি নিয়ে আসবো। তার মধ্যে এটা ছিল একটা প্রথম প্র্যাকটিক্যাল বইয়ের রিভিউ। আমি আস্তে আস্তে এরকম করে আরও 3-4টে বইয়ের রিভিউ তোমাদের দেখাবো, এবং এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই কিনলেই তোমরা খুব সুন্দর করে টপিকগুলো বুঝতে পারবে। তো যাই হোক, এটা ছিল আমাদের রায় মার্টিনের ফ্রন্ট পেজ প্র্যাকটিক্যাল জিওগ্রাফির, এবং বইটা লিখেছেন যুধিষ্ঠি হাজরা স্যার এবং গোপাল চন্দ্র বণিক স্যার। যুধিষ্ঠি হাজরা স্যার সত্যি অসাধারণ মানুষ, এবং ওনার অনেক ভালো ভালো বই আছে, এবং বইয়ের পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। ঠিক আছে, আর এখানে দেখো কন্টেন্টে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার ওয়াইজ যেই সিস্টেমটা আছে এবং এই প্র্যাকটিক্যালে টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। এই দেখো, এখানে ফুল মার্কস 30, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে 30-এ, এবং এখানে সমস্ত লেসনগুলো মেনশন করা আছে, এবং কোন লেসন থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে সেটাও এখানে লেখা আছে। যেমন প্রথম যে ইউনিট 1 আছে তোমাদের, সেই ইউনিট 1 থেকে 2 নাম্বারের প্রশ্ন থাকবে, এবং ইউনিট 2 হচ্ছে ম্যাপ স্কেল, অর্থাৎ এখানে তোমাকে স্কেল ড্র করতে হবে আর কয়েকটা ছোটো প্রশ্ন। আমি আমার স্কেল সিরিজে যে অঙ্কগুলো করাচ্ছি সেখান থেকে তোমার 4 নাম্বার থাকবে, আর ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ থেকে তোমার থাকবে 5 নাম্বার। 3টা প্রজেকশন আছে তোমাদের, আর এবার তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল নিয়মে করতে হবে প্রজেকশনগুলো সাধারণত। তো যে কোনো একটা প্রজেকশন আসবে পরীক্ষায়, নাম্বার থাকবে 5। দেন বলছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা আগে ক্লাস 12-এ থাকতো, এখন ক্লাস 11-এ দিয়ে দিচ্ছে ফার্স্ট সেমিস্টারে। দেন বলছে ওয়েদার ম্যাপের ইন্টারপ্রিটেশন করতে হবে তোমাকে। আর লাস্ট দুটো যেটা আছে ইউনিট 6 অ্যান্ড 7, এই ইউনিট 6টা নতুন, অর্থাৎ তোমাকে একটা পোস্টার বানাতে হবে এবং সেটাকে প্রেজেন্ট করতে হবে। একটা পোস্টার বানিয়ে খুব সুন্দর একটা সেমিনার টাইপ হবে, তোমরা যখন কাজ করবে খুবই মজা পাবে। দেন বলেছে ল্যাবরেটরি নোটবুক আর ভাইভা ভয়েস, মানে তোমাকে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যে ফাইনাল শিটগুলো করবে সেই শিট এর সাহায্যেই তোমার একটা ল্যাবরেটরি নোটবুক হবে। আর এখানে রায় মার্টিন আরও কিছু স্পেশাল সুবিধা দিয়েছে স্টুডেন্টদের। এখানে দেখতেই পাচ্ছ ওনাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ডাউনলোড করলে তুমি বিভিন্ন টপিক সম্পর্কে ভিডিও পেয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোড, এটাকে স্ক্যান করে তোমরা তাদের বিভিন্ন ভিডিও ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। দেন আমরা যাচ্ছি, দেখো এটা হচ্ছে টপিক, এসে পড়লাম। দেখো বইটা বেশ রঙিন করেছে। আজকাল স্টুডেন্টরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই পড়তে পছন্দ করে না একদমই, তাই বিভিন্ন পাবলিকেশনও এখন প্রচুর পরিমাণে রং, মানে হোলি খেলা শুরু করে দিয়েছে বইয়ের মধ্যে। তো যাই হোক, তো এখানে হচ্ছে মানচিত্রের ধারণা, বা যে প্রথম অধ্যায়টা আছে মানচিত্রের ধারণা, যার থেকে তোমাদের 2 নাম্বার থাকবে, সেই বিষয়ে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে, মানে এত সুন্দর পয়েন্ট ওয়াইজ। এবং আমি ভিতরের ব্যাখ্যা যাচ্ছি না এখানে কী আছে, ঠিক আছে, জাস্ট অসাধারণভাবে করেছে। জেনে রেখো বলে একটা পয়েন্ট আছে, এখানে অনেক ডিটেলস দেওয়া আছে তোমাদের, তোমরা একটা বইটা দেখো জাস্ট। মানচিত্রের উপাদান বা বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা, এবং প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে। ফ্লো ডায়াগ্রামের অভাব নেই বইয়ের মধ্যে, আর একটা ফ্লো ডায়াগ্রাম, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ছবি। অর্থাৎ এই যে আমি বইটা যখন স্টাডি করার পর আমি বুঝতে পারলাম যে বইটা সত্যি অসাধারণ বানিয়েছে রায় মার্টিন ক্লাস 11-এর জন্য। এবং অধ্যায় শেষে তোমাদের দেখো এখানে প্রচুর পরিমাণে এসে টাইপ কোশ্চেন আছে, যেগুলো তোমাদের সাহায্য করবে পরীক্ষায়। সেকেন্ড অধ্যায় অর্থাৎ ম্যাপ স্কেল, এই স্কেলের অধ্যায়টাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকমের স্কেলের সংজ্ঞা এবং সূত্র লিখে দেওয়া হয়েছে, এবং এখানে দেখো স্কেলের কনভারসেশনগুলো আছে। এখানে একটা স্কেলের শ্রেণীবিভাগ আছে, আর এখানে বিবৃতিমূলক স্কেল থেকে আরএফ এ কনভারসেশন বা আরএফ থেকে বিবৃতিমূলক কনভারসেশন খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে বইটার মধ্যে। আর সব থেকে ভালো লাগলো এখানে একটা জিনিস, যে এখানে তো প্র্যাকটিস ওয়ার্ক প্রচুর আছে, স্কেলগুলোর প্র্যাকটিস ওয়ার্ক প্রচুর আছে। এবার আমরা যখন লেসনটা শেষ করছি বা লাস্টের দিকে যাচ্ছি, তখন এখানে একটা অনুশীলনী দিয়েছে। দেখো এই অনুশীলনীর মধ্যে বিগত বছরের প্রশ্নগুলো সব দেওয়া আছে, সব এগুলো লিনিয়ার স্কেল, হ্যাঁ, এবং কিছু কনভারসেশনও দেওয়া আছে। মানে এটা তোমরা সলভ করতে পারলে খুবই ভালো হবে তোমাদের। এবং আবার টপিকে ফিরে আসি, এখানে দেখো বিভিন্ন রকম স্কেলের ডায়াগ্রাম, বিভিন্ন রকমের উদাহরণগুলো, সব একটা উদাহরণ না কিন্তু, ইঞ্চ, মাইল, ফারলং, ইয়ার্ড, সমস্ত রকমের উদাহরণ দেওয়া আছে। এটা ছিল আমাদের হচ্ছে লিনিয়ার স্কেল র। এবার এখানে তুলনামূলক রৈখিক স্কেল, কম্পারেটিভ লিনিয়ার স্কেলেরও একটা ডায়াগ্রাম বেস ছবি দিয়ে দিয়েছে ওনারা। এবং ডায়াগনাল স্কেল, এটা শুধু আমাদের রিড করতে হবে, কিন্তু এই বইয়ের মধ্যে ডায়াগনাল স্কেলের আঁকানোর সিস্টেমটাও বলা আছে। এটা তোমাদের ক্লাস 11-এ নেই, কলেজে যখন উঠবে তখন তোমাদের ডায়াগনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল, এটাকে বলে ভার্নিয়ার স্কেল, এটাকে ড্র করতে হবে, বাট তোমাদের এখন সিলেবাসে নেই এটা। এবং এখানকার যে এমসিকিউগুলো আছে অর্থাৎ এসেগুলো আছে, তোমাদেরকে এগুলো রিড করতে হবে। খুব সুন্দর করে অনেক বেশি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা হয়েছে এই অধ্যায়টা। এবার আসি আমরা খুব একটা ইন্টারেস্টিং লেসন, মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। এখানে ম্যাপ প্রজেকশন সম্পর্কে খুঁটিনাটি সমস্ত ডিটেলস দেওয়া আছে। এবার প্র্যাকটিক্যাল মানে যে শুধু প্র্যাকটিক্যাল তা না, প্র্যাকটিক্যালেরও কিন্তু থিওরি পার্ট থাকে। তো এই ম্যাপ প্রজেকশন যখন আমরা প্র্যাকটিক্যালটা করবো, তারও কিছু থিওরি পার্ট আমাদেরকে মুখস্থ করতে হবে বা বুঝতে হবে। সেই বোঝার জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এই পাবলিকেশন। এখানে মানচিত্র অভিক্ষেপের একটা শ্রেণীবিভাগ দেওয়া আছে, এবং
এর ভেতরে ব্যাখ্যা আমি যাচ্ছি না, যখন তোমাদের লেসন আমি পড়াবো তখন আমি এগুলা ডিটেলস ব্যাখ্যা দিব। এখন জাস্ট বই রিভিউ। খুব সুন্দর করে প্ল্যানিংগুলো করা আছে দ্রাঘিমা রেখা অক্ষরেখার বিস্তার দিয়ে। এই 3টা পজিশনে দেখো ম্যাথামেটিক্যাল ডিরাইভেশনও দেওয়া আছে এখানে, এই যেটাকে বলে ম্যাথামেটিক্যাল ডিরাইভেশন, তোমরা যেমন উপপাদ্য বা সম্পাদ্য করতে ওইভাবে দেওয়া আছে, টেবিল আকারে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এবারই তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ট্রোডিউস হয়েছে আগের বছর, অর্থাৎ তোমাদের সিনিয়র দাদাদিরা গ্রাফিক্যাল সিস্টেমে ম্যাপ প্রজেকশন করতো সাধারণত। তো এখানে ম্যাপ প্রজেকশনের অধ্যায়টা খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। তারপরে আসি আমরা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র। সেম এই ম্যাপ প্রজেকশনও দেখো অনুশীলনী আছে, সব ইন্ডিভিজুয়াল প্রজেকশন ওয়াইজ ওনারা দিয়েছে প্র্যাকটিস সেট। এবার আসবো আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তোমাদের সিনিয়র দাদাদিদের ক্লাস 12-এ ছিল, এবার ক্লাস 11-এ ইন্ট্রোডিউস করেছে। এটাও একটা দারুণ একটা লেসন, ইন্টারেস্টিং লেসন। খুব সুন্দরভাবে ম্যাপটা কীভাবে, টোপো ম্যাপের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারটা কীভাবে এসেছে তারও একটা বিস্তারিত ব্যাখ্যা আছে এখানে। এবং এখানে কিছু সূচক চিহ্ন আছে, এগুলো তোমাদের পড়তে হবে, পরীক্ষায় আসবে। এখানে ডিটেলসে দেওয়া আছে তোমাদের সূচক চিহ্নগুলো। তো এক কথায় বলতে গেলে বইটার উপস্থাপনা খুবই সুন্দর। এখানে কিছু প্রোফাইল ড্র করা আছে, এগুলো সবই তোমাদের প্র্যাকটিস করানো হবে। কিন্তু নর্মালি যদি বইটাকে আমরা বলি, এই বইটা যথেষ্ট ভালো। এখানে ট্রানজেক্ট চার্টের সুন্দর উপস্থাপনা আছে এবং তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাগুলো এখানে ভালো করে দেওয়া আছে। ওভারঅল বলতে গেলে বইটা তোমরা স্টুডেন্টের সংগ্রহে রাখতেই পারো, ঠিক আছে। রায়মার্টিন পাবলিকেশনের বই সত্যি ভালো বানিয়েছে। সেমভাবে আবার দেখো সমস্ত অধ্যায় শেষে প্রচুর পরিমাণে অনুশীলনী প্রশ্ন। এই অধ্যায় থেকে দেখো 2 to 7 227টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়েছে। তারপরে আসবো আমরা নেক্সট লেসন, ভারতের আবহাওয়া মানচিত্র, ওয়েদার ম্যাপ। দেখো ওয়েদার ম্যাপের যে লেসনটা আছে এটা আমরা ডিটেলসে পড়বো যখন কাজ করবো। এখানে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে টোটাল বইটাকে, অনেক ডিটেলস। মানে কেউ যদি খুব ভালো করে পড়াশোনা করতে চায়, ভালো মতন জানতে চায়, বুঝতে চায়, তাহলে তাকে কিন্তু এই বইটা ফলো করতে হবে। এবং আরও যে বিশেষ বিশেষ বইগুলো আছে সেগুলো নিয়েও তোমাদের কাছে আমি রিভিউতে আসবো। এবার এখানে তোমাদের যে প্রজেক্ট ওয়ার্ক বা পোস্টার অঙ্কন যে ব্যাপারটা আছে, লাস্টে আমি তোমাদের বলেছিলাম পোস্টার অঙ্কন, সেই পোস্টার অঙ্কন এবং পোস্টার উপস্থাপনার সিস্টেমগুলো তোমাদেরকে এখানে এই বইয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। এবং সেমভাবে এখানেও কিছু মৌখিক প্রশ্ন দেওয়া আছে। এবং লাস্টে আমি যা দেখেছিলাম কিছু প্র্যাকটিস দিয়েছে, মানে কোন পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেই অনুযায়ী একটা ডেমো করা আছে। দেখো মডেল সেট বলে এটা করেছে, এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। আর এখানে একটা দুটো ম্যাপ আছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ঠিক আছে। এগুলা অনেকটা ছোটো ভার্সন, ঠিক আছে। অ্যাকচুয়াল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা থেকে এই অরিজিনাল ম্যাপগুলো বানায় এবং এই ম্যাপগুলো কিনতেও পাওয়া যায় সেখানে। তো এখানে তোমাদেরকে রায়মার্টিন দুটো ম্যাপ দিয়েছে স্টুডেন্টদের, ঠিক আছে। এই ম্যাপটা, এই ম্যাপের নাম্বার হচ্ছে 73J/6, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 73J/6, এই অঞ্চলের এই ম্যাপ এটা। তো এটা আমাদেরকে স্টাডি করতে হবে যখন আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ করব। এই ব্রাউন যে কন্ট্রোল লাইনগুলো আছে এগুলোকে বলে সমোন্নতি রেখা, আমরা জানি কন্ট্রোল বা সমোন্নতি রেখা। তো এই ম্যাপ নিয়ে তো এখন আমি আর ভিডিও বানাতে আসিনি, আমি তোমাদেরকে জাস্ট বইয়ে রিভিউ করলাম। দুটো ম্যাপ আছে, একটা ম্যাপ আছে, এগুলো তোমরা দেখতে পারো। তো ওভারঅল বইটা খুবই ভালো, দারুণভাবে এমসিকিউগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে, কী কী গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো পয়েন্ট আউট করা আছে জায়গায় জায়গায়, জেনে রেখো বলে। এক কথায় বলতে গেলে স্টুডেন্ট তোমরা এই বইটা সংগ্রহে রাখতে পারো। এবং এই তোমাদের ক্লাস 11-এর আরও যে সমস্ত থিওরি বুকস এবং প্র্যাকটিক্যাল বুকস আছে সেটা নিয়ে আমিও এই খুব তাড়াতাড়ি আসছি তোমাদেরকে আরও রিভিউ দেওয়ার জন্য, কোনটা কিনলে তোমাদের ভালো হবে। তো যাই হোক, আজকে আমাদের এই প্র্যাকটিক্যাল বইয়ের রিভিউটা এখানে শেষ করলাম। আমি নেক্সট আরও 5টা প্র্যাকটিক্যাল বই এবং 5টা থিওরি বইয়ের রিভিউ করব। আমার সাধারণত একটা প্র্যাকটিক্যাল বই এবং একটা থিওরি বইয়ের রিভিউ কমপ্লিট হলো, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো রকম ডাউটস বা কোশ্চেন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কোশ্চেন করবে, আমি রিপ্লাই করব। তো যাই হোক, আজকে এতটুকুই, আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।